নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকেরই দেখবেন যে একটা হ্যাবিট আছে বেল খাওয়ার, বিশেষ করে গরমকালে। তো আমার ক্লিনিকেও এরকম প্রচুর পেশেন্ট আসেন যারা এসে আমাকে বলেন যে ডাক্তারবাবু সকালবেলা আমি কিন্তু বেল খাই। কেউ বেলের শরবত করে খান, কেউ আবার বেলের মোরব্বা করে রেখে দেন, সেগুলোকে প্রতিদিন সকালবেলা খান। তো বেশিরভাগ মানুষই যে কারণে বেল খান সেটি হলো যে পেট পরিষ্কারের জন্য। এবং বেলের কিন্তু আপনারা জানেন যে খুব ভালো অ্যাকশন রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের প্রতি, এবং আমাদের যে বাবেল মুভমেন্ট হয় অর্থাৎ স্টুলটাকে ক্লিয়ার করার জন্য, স্টুল যাতে ঠিকমতো হয় তার জন্য কিন্তু বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে বেল, এই বেল থেকে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও একটি ওষুধ তৈরি হয় যার নাম হচ্ছে ইগল মার্বেলাস। এবং এই ইগল মার্বেলাস ওষুধটি কিন্তু একইভাবে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করবার জন্য এবং আমাদের যে স্টুল বা বাবেল হ্যাবিট সেটাকে ঠিক করবার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আমি আমার ক্লিনিকে কিন্তু অনেক বছর ধরে এই ইগল মার্বেলাস ওষুধটি প্রচুর পেশেন্টকে রেকমেন্ড করেছি বা প্রেসক্রাইব করেছি, এবং খুব সুন্দরভাবে কিন্তু ওষুধটি কাজ করে এই ডাইজেস্টিভ রিলেটেড বিভিন্ন প্রবলেমের জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব যে এই ইগল মার্বেলাস ওষুধটির কোন পোটেন্সি, কতদিন, কিভাবে খেলে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়, এবং ডাইজেস্টিভ যে সিস্টেম রয়েছে এবং আমাদের যে স্টুল বা বাওয়েল হ্যাবিট রয়েছে সেটাকে ম্যাক্সিমাম ঠিক করা যায়, সে নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই যে ইগল মার্বেলাস ওষুধটি রয়েছে না, এই ওষুধটির কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, সেই ট্র্যাকের যে বিভিন্ন সমস্যা হয়, হজম রিলেটেড বিভিন্ন যে সমস্যা, একদম খুব সাধারণভাবে বলতে গেলে যে সিমটমগুলোর উপর ভিত্তি করে আমরা এই ইগল মার্বেলাস ওষুধটি প্রয়োগ করি, সেই সিমটমগুলো অনেকটা এরকম। প্রথমেই যেটা বলবো যে পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ডাক্তারবাবু স্টুল একদম ক্লিয়ার হয় না। যখন জিজ্ঞেস করি যে পেশেন্টকে যে আপনাদের স্টুলটা অ্যাকচুয়ালি কিরকম হয়, মানে খুব হার্ড স্টুল হয় নাকি খুব সফট স্টুল হয়, কিরকম হয়, ম্যাক্সিমাম পেশেন্ট যেটা বলেন যে ডাক্তারবাবু স্টুল হার্ড খুব একটা হয় না, একটু নরম স্টুলই হয়, একটু কাদা কাদা ধরনের হয়, অর্থাৎ স্টুলের মধ্যে মিউকাস থাকে, এবং স্টুলটা কিন্তু ক্লিয়ার হয় না, অর্থাৎ আমি যে পরিমাণ খাবার খাই সেই অনুপাতে কিন্তু স্টুলটা হয় না। স্টুল হওয়ার পরও মনে হয় যেন আরও স্টুল হবে, অর্থাৎ একটা ইনফেকচুয়াল আর্জিং থাকে। এবং নাক্স ভূমিকা ওষুধটাতেও কিন্তু এই ইনফেকচুয়াল আর্জিং আছে, এবং এর আগে আমি নাক্স ভূমিকা নিয়ে একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। কিন্তু ইগল মার্বেলাস এই ওষুধটির কিন্তু এই সিমটমটা থাকে, অর্থাৎ একটা ইনফেকচুয়াল আর্জিং, মানে স্টুলটা ক্লিয়ার হয় না। আবার নাক্স ভূমিকা পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় স্টুল পরিমাণ মতো হওয়ার পরেও তার মনে হয় যেন স্টুল হবে, কিন্তু ইগল মার্বেলাস এই ওষুধটিতে কিন্তু স্টুলটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হয় না বা পরিমাণ মতো হয় না, অল্প অল্প করে স্টুল হয়, এবং পেশেন্টদের মধ্যে একটা তারপরে কি হয়, একটা অস্বস্তি থেকে যায়। এরপরে যখন পেশেন্টকে জিজ্ঞেস করি যে খিদে কেমন থাকে, বেশিরভাগ পেশেন্টই বলে যে খিদে খুব ভালো থাকে না। কেউ কেউ বলেন যে হ্যাঁ, খিদে মোটামুটি থাকে কিন্তু বেশি খেতে পারি না। কারণ কি বলুন তো, স্টুলটা যেহেতু ক্লিয়ার হয় না, তাই জন্য দেখা যায় যে বিশেষ করে দুপুরবেলা খাওয়ার পরই পেট পুরো ভার হয়ে যায়, এবং যেটাকে আমরা বলি যে ডিস্টেন্ডেড অ্যাবডোমেন বা ব্লোটিং একটা সেন্সেশন থাকে, এবং প্রচুর ফ্ল্যাচুলেন্স তৈরি হয় বা গ্যাস তৈরি হয়। পেশেন্ট বলেন যে ডাক্তারবাবু গ্যাস পাস হয়, খুব দুর্গন্ধযুক্ত গ্যাস পাস হয়, এবং তারপর থেকে এবং বিকেলের পর থেকে দেখা যায় খিদে একদমই থাকে না, পেট পুরো ভার হয়ে থাকে। এবং এক্ষেত্রে বেশ কিছু পেশেন্ট এরকম কমপ্লেন করেন, বা বলতে পারি যে ম্যাক্সিমাম পেশেন্ট এরকম কমপ্লেন করেন যে ডাক্তারবাবু এই গ্যাস যখনই হয় তখনই মাথা যন্ত্রণা শুরু হয়, যেটাকে আমরা বলি যে গ্যাস্ট্রিক হেডেক। মাথার সামনের দিকটা, কপালের কাছটা প্রচণ্ড যন্ত্রণা করে, মাথাটা ভার হয়ে থাকে, কেউ কেউ বলেন যে টিপ টিপ করছে যন্ত্রণাতে। এবং যখনই এই গ্যাসটা হয়, যখনই আমাদের এই পেটটা ভার হয়ে থাকে, তখনই দেখা যায় যে এরকম একটা হেডেকের সমস্যা তৈরি হয়। এবং এই গ্যাস্ট্রিক হেডেক কিন্তু এই ইগল মার্বেলাস ওষুধটির আরেকটি খুব উল্লেখযোগ্য লক্ষণ। এবং এরপরে যখন পেশেন্টকে আমরা জিজ্ঞাসা করি যে আপনাদের আর কি সমস্যা থাকে, বেশিরভাগ পেশেন্ট যেটা বলেন যে ডাক্তারবাবু অ্যাসিডিটি হয়, গলা বুক জ্বালা করে, এবং একটা অস্বস্তি সবসময় থাকে, মাঝে মাঝেই পেট ব্যথা করে, একটা কলিকি পেন যেটাকে আমরা বলি সেরকম পেন হয়, বিশেষ করে নাভির চারপাশটা একটা ব্যথা করে। এবং এই ধরনের সিমটম নিয়েই কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসেন, যার জন্য কিন্তু আমরা এই ইগল মার্বেলাস ওষুধটি প্রয়োগ করি। মূলত যে ডিজিজগুলো এটি কভার করে সেটি হচ্ছে
মেনলি আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অর্থাৎ মাঝে মাঝেই দেখা যায় যে এরকম সমস্যাগুলো তাদের হচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে গ্যাস হয়ে যাচ্ছে, ফ্ল্যাচুলেন্স হয়ে যাচ্ছে, কখনো অ্যাসিডিটি হচ্ছে, কখনো একটু লুজ স্টুল হচ্ছে বা মিউকাস স্টুল হচ্ছে, স্টুল ক্লিয়ার হচ্ছে না ইত্যাদি। আবার যাদের ক্রনিক একটা ডিসেন্ট্রির প্রবলেম রয়েছে, অর্থাৎ মাঝে মাঝেই দেখা যায় যে পেটের সমস্যা হচ্ছে, লুজ মোশন হচ্ছে, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে ওরকম নরম কাদা কাদা মতো স্টুল হচ্ছে, মিউকাস যুক্ত স্টুল হচ্ছে, এই ক্রনিক ডিসেন্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইগল মার্মেলাস ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। তাহলে চলুন আমরা জেনে নেই যে এই ওষুধটির কোন পোটেন্সি প্রয়োগ করলে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। আমি আমার ক্লিনিকে এই ইগল মার্মেলাস ওষুধটির মাদার টিংচার কিন্তু পেশেন্টদেরকে আমি দিয়ে থাকি বা পেশেন্টদেরকে প্রেসক্রাইব বা রেকমেন্ড করে থাকি, এবং ইগল মার্মেলাস এই মাদার টিংচার এই ওষুধটি কিন্তু এই ধরনের সমস্যার ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে। কিভাবে খেতে হয় না, এই ওষুধটির 10 ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ একটু উষ্ণ জলে মিশিয়ে আমি প্রতিদিন সকালবেলা পেশেন্টকে খেতে বলি। মোটামুটি 1 মাস, যাদের এই ধরনের সমস্যা থাকে তাদেরকে আমি 1 মাস খেতে বলি। 1 মাস খাবার পরে যদি দেখা যায় যে পেশেন্টের এই সমস্যাটা অনেকটা কমে এসছে, স্টুলের যে টাইপটা সেটা একটু ঠিক হচ্ছে, একটু ফর্ম স্টুল হচ্ছে, বা যে গ্যাস অম্বলের সমস্যাটা বা পেটে যে ব্যথার সমস্যাটা বা গ্যাস্ট্রিক হেডেকের সমস্যা, এই সমস্যাগুলো আগের থেকে অনেকটা কমে এসছে, তখন এই একই ওষুধকে পরবর্তীকালে একদিন ছাড়া ছাড়া আরও মোটামুটি 1 থেকে 1.5 মাস বা ম্যাক্সিমাম 2 মাস কন্টিনিউ করালে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই যাদের এই ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো কিন্তু প্রায় সম্পূর্ণই ঠিক হয়ে যায়। তবে এক্ষেত্রে পেশেন্টদেরকে কিছু কিছু কশন আমি নিতে বলি, যেরকম অনেক পেশেন্টের দেখা যায় যে বিশেষ করে যাদের আইবিএস আছে বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা আছে, তাদের বেশি ফাইবারযুক্ত খাবার, যেমন ধরুন ভুসিযুক্ত আটা বা ধরুন শাক জাতীয় জিনিস, বা অনেকের দুধের ক্ষেত্রে, বা অনেকের আবার ডিম ইত্যাদি জিনিস খেলে কিন্তু অনেক সমস্যা হয়। তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো টেম্পোরারি হলেও কিন্তু অফ করতে বলা হয়, কারণ যখন আইবিএস এর সমস্যাটা তাদের আছে, যখন তারা আন্ডার ট্রিটমেন্টে আছেন, তখন ওটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয় সেই জন্য সাময়িকভাবে হলেও কিন্তু এই জিনিসগুলোকে তাদেরকে বন্ধ করতে বলা হয়। তাহলে এই ইগল মার্মেলাস ওষুধটি কিভাবে বা তার কোন পোটেন্সি, কোন কোন ক্ষেত্রে কি কি সিমটমের উপর বেস করে দিলে পেশেন্ট ম্যাক্সিমাম বেনিফিট পায়, আশা করি আপনাদের সে সম্বন্ধে একটা কংক্রিট আইডিয়া তৈরি হয়েছে। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে প্রেস করবেন, যাতে যখনই আমি এই ধরনের হেলথ অথবা ডিজিজ রিলেটেড কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে এই টপিক সম্বন্ধে সেটিকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজ আপাতত এত অবধি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।